প্লাটুন তার নিজ এলাকায় প্রত্যেক গ্রামে গ্রামে অর্গানাইজ করেছে, করতে সক্ষম হয়েছে। অর্থাৎ লিডারশিপ কিন্তু ঘরে বসে থাকার জন্য। তোমার এখানে যেসব প্লাটুন আছে প্রত্যেকটি গ্রামে দেখবা যে কোন প্লাটুনে এখানে ঘাটতি আছে। নতুন নতুন ছেলেদেরকে যারা ভবিষ্যতে ভিডিবি ট্রেনিং করবে, তাদেরকে অর্গানাইজ করে মোটিভেশন দিয়ে যে এই বিশাল একটা বাহিনীর ছত্রছায়া যদি তারা আসে, তাদের প্রত্যেকের ভবিষ্যৎ অত্যন্ত ভালো। এই জিনিসগুলো তাদের মাথার মধ্যে ভালো মতো বুঝিয়ে তাদেরকে প্লাটুনভুক্ত করে ভবিষ্যতের বেসিক ট্রেনিং যেগুলো আছে, মৌলিক প্রশিক্ষণ, সেটি গ্রাম ভিত্তিক হোক বা শহর ভিত্তিক হোক, যেটা অস্ত্র সহ অথবা অস্ত্র ছাড়া যে কোনো প্রশিক্ষণে যাতে তারা অন্তর্ভুক্ত হতে পারে সেই ব্যাপারে এই জন্য অ্যাডভান্স তাদের নিজ নিজ গ্রামের প্লাটুনভুক্ত তোমরা করে ফেলবা। এই সমস্ত কাজ, একটা লিডারের কাজ কিন্তু অনেক ধরনের। তারপরে তোমার নিজ এলাকায় পতিত কোনো জমি পড়ে আছে বা খাস জমি আছে সরকারের, বা রাস্তার দুই ধারে জমি আছে, সেখানে তোমরা তোমার নেতৃত্বে কয়েকজনকে অর্গানাইজ করে উপজেলা আনসার অফিসারের সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে ওই ইয়ে থেকে বন বিভাগ থেকে বা যে সংশ্লিষ্ট সরকারি বিভাগ থেকে চারা সংগ্রহ করে, এবং এটা কি ফরজ না, কিন্তু কাঠ গাছ হয় যেসব গাছ বা যেসব গাছের উপর মানুষের খুব একটা লোভ থাকে না, যেসব গাছ, আবার ওই যে আকাশমণি বা ইয়ে গাছ বাদে আর কি, ওই যে আরেকটা কি গাছ, ইউক্যালিপটাস, আকাশমণি, এইসব গাছগুলো সরকারি নিষিদ্ধ করে দিয়েছে। যেটা আছে সরকার যখন বলবে ওটা কেটে ফেলা হবে, যতক্ষণ না বলে ওটা যেখানে যেভাবে আছে সেভাবে থাকবে। কিন্তু তোমরা নিজ এলাকায়, আমাদের বাহিনীর মহাপরিচালক মহোদয় একটা প্রান্তিক পর্যায়ে একটা প্রান্তিক আর সঞ্জীবন একটা প্রকল্প উনি চালু করেছেন। তোমরা নিজ এলাকায় সবাই মিলে এই গাছ লাগানো, তারপরে মৎস্য চাষ প্রকল্প, একটা পুকুর পড়ে আছে, জলাশয় পড়ে আছে, কয়েকজন মিলে তোমার নেতৃত্বে কয়েকজন যুবককে নিয়ে অর্গানাইজ করে তোমরা ওই মালিকের সাথে কথা বলে ওটা লিজ নিয়ে নিবা। ওই জলাশয়টা নিয়ে তোমরা যে মৎস্য চাষের উপর তোমরা তোমাদের যে অর্জিত জ্ঞান, এর আগে তোমরা ক্লাস পেয়েছো না, বিভিন্ন অর্জিত জ্ঞান ক্লাস ইউটিউবে তো আছে, এগুলো সবগুলো ব্যবহার করে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তোমরা ওখানে সমবায় ভিত্তিতে নিজেরা শ্রম দিয়ে মাছের চাষ করবা, নিজেরাই বাই রোটেশন পালাক্রমে পাহারা দিতে থাকবে। এর মাধ্যমে কি হবে, সমবায় ভিত্তিক তোমাদের যে প্রকল্পগুলো গড়ে তুলবে নিজ এলাকায়, সেখানে তোমাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তোমরা দিনের পর দিন তোমরা বিভিন্নভাবে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এটা হলো একটা পদক্ষেপ। এরকম আরো পদক্ষেপ আছে আমাদের আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী থেকে। তোমরা না জানো, তোমাদের আগেও বলা হয়েছে, বিভিন্ন ধরনের ট্রেড ভিত্তিক স্কিলস প্রশিক্ষণ দেওয়া হয়, যেটা কারিগরি শিক্ষা বোর্ডের সাথে আমাদের অ্যাফিলিয়েশন করা আছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমাদের আনসার বিডিবি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। তোমরা নিজেরা এবং তোমাদের নেতৃত্বে বা অন্যান্য বিডিবি সদস্যদেরকে পাঠাতে পারো। সেই সকল ট্রেনিং গ্রহণ করে আসলে দেশে বিদেশে প্রচুর চাহিদা আছে সেই স্কিলস, যেমন নানান ধরনের ট্রেড ভিত্তিক, যেগুলো সিঙ্গাপুর, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা সব দেশে চাহিদা আছে। পাশাপাশি আমি আবারও বলতে চাই, তোমাদের নিজেদের ইংরেজি ভাষার যে জ্ঞান, আধুনিক প্রযুক্তির সহায়তা নিবা। তোমার মোবাইলের স্মার্টফোনের মধ্যে দেখবো যে ভাষার আছে, বিভিন্ন অ্যাপ আছে, সেগুলো ফলো করবা। তারপরে তুমি ইউটিউবেও কিন্তু ইংরেজি ভাষা শেখার অ্যাপ